ক্ষমা করে দিন ভাই। হাদি ভাই, ক্ষমা করে দিন। বাঁচাতে পারলাম না। আপনি আমার রক্তের কেউ না। আমি আপনারে জুলাই থেকেই চিনি। জাস্ট এতটুকু, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনার মৃত্যুর খবরটা পাওয়ার পর নিজের মনটাকে মানাতে পারলাম না। আসলে সত্যর পথে চলতে গেলে সত্যর পথটা অনেক কঠিন। এটা সবাই নিতে পারে না। যারা সত্যর পথটা নেয় তারা মৃত্যুটাকে গ্রহণ করেই নেয়। আপনি মৃত্যুটাকে গ্রহণ করে নিয়ে আপনি সত্য রাস্তাটা ধরছিলেন। বলছেন যে আমি আপনার স্বপ্ন, আপনি মিছিলের সামনে থাকবেন, আপনি যদি কেউ গুলি করে, আপনি যদি ওইভাবে মৃত্যু হয়, হাসতে হাসতে মরবেন, আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। এটা সবাই দোয়া করবেন তার জন্য, মন থেকে, অন্তর থেকে। আর আপনি মরলেন না, আপনি অমর হয়ে গেলেন। অমর। এই 2025 সালে থেকে ইয়াং জেনারেশন আপনাকে ফলো করবে। আপনি এদের আইডল হয়ে থাকবেন। আপনি বেঁচে থাকবেন শত শত বছর, শত শত হাজার হাজার বছর বেঁচে থাকবেন। আসলে এই জীবনটা অনেক, হাদি ভাইয়ের যে জীবনটা, এটা ভাই সবার কপালে হয় না। তিনি তার জীবন দিয়ে দেখাই গেছে যে সত্যর জন্য জীবন সবাই দিতে পারে না। আপনি দিতে পারছেন ভাই, আপনার জীবন ধন্য, আপনি অমর। আপনি বেঁচে থাকবেন সবার মাঝে, আমাদের মাঝে। আপনার জন্য অন্তর থেকে, অন্তরস্থল থেকে দোয়া করি। আপনি ওই পারে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার শহীদ আপনাকে জান্নাতবাসী করবে। আমরা সবাই তার জন্য অন্তর থেকে তার জন্য দোয়া করব। তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নসিব করে। আমিন। আপনাকে একটা সেলুট দিই ভাই, সেলুট। আপনার সততাকে, আপনার আদর্শতাকে সেলুট জানাই। ভালো থাকবেন ভাই ওপারে। আমার পক্ষ থেকে আপনার জন্য অকৃত্রিম ভালোবাসা।